প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইরানের মূল পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে দাবি ট্রাম্পের। অন্যদিকে হামলার জন্য দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র, বলছে ইরানের বিপ্লবী গার্ড। ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত অনেক দেশ, মন্তব্য দিমিত্রি মেদভেদেভ। ইসরায়েলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে 5 সেনা নিহত, আহত 9। মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জরুরি বৈঠক ডেকেছে আইএইএ। ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ। অন্যদিকে মার্কিন হামলা নিয়ে সৌদি আরব, চীন ও ল্যাটিন আমেরিকার 4 দেশে নিন্দা। যুক্তরাষ্ট্র বিপজ্জনক উত্তেজনা বাড়াচ্ছে, বললেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান। পুলিশের 7 কর্মকর্তাকে বদলি, অন্যদিকে 6 কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। চূড়ান্ত অনুমোদন পেল 2025-26 অর্থ বছরের বাজেট। মৌসুমি, ফারিয়া ও সাবিলা নূর সহ 25 জনের ব্যাংক হিসেব ফ্রিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, 3টি স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে। সব বিমান ইরানের আকাশসীমার বাইরে। ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স পোস্টও শেয়ার করেন, যেখানে বলা হয় শক্তভাবে সুরক্ষিত ফোর্দো নাই হয়ে গেছে। হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের মূল 3টি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়া ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানান, যুক্তরাষ্ট্র অপরাধ করেছে এবং আগ্রাসনের সামনের সারিতে এসেছে। তারা এটিকে মার্কিন কৌশলগত ব্যর্থতা ও মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা বলে অভিহিত করে। ইরানের আধা সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় অংশ নেওয়া মার্কিন বিমান কোথা থেকে উড্ডয়ন করেছে তা শনাক্ত ও পর্যবেক্ষণ করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ নেই। স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়া ও আইএইএ কখনো এ ধরনের প্রমাণ পায়নি এবং তা বারবার ইসরায়েলকে জানানো হয়েছে। পুতিন বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে প্রস্তুত এবং এ অধিকার ইরানের রয়েছে। সেন্ট পিটার্সবার্গের এক অর্থনৈতিক ফোরামে তিনি জানান, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রোববার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো প্রায় অক্ষত রয়েছে এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদন চলবে। ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ইশার তাবাতাবেই কামশে ও তার স্ত্রী মানশরিয়ে হাজি সালেম নিহত হয়েছেন। তেহরানের শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী কামশে রাজধানীর নিজ অ্যাপার্টমেন্টে হামলায় প্রাণ হারান। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 10 জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়া কারমানশাহ প্রদেশের নাফতাহ শহরে ইসরায়েলি হামলায় 5 ইরানি সেনা নিহত ও 9 জন আহত হয়েছেন। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরানে এখনও পর্যন্ত অন্তত 430 জন নিহত ও 3500 জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে ইরানের হামলায় ইসরায়েলে 25 জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত মজিদ মোসায়েবির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বিচার বিভাগের গণমাধ্যম মিজান জানায়, সুপ্রিম কোর্টে রায় চূড়ান্ত হওয়ার পর রোববার সকালে তাকে ফাঁসি দেওয়া হয়। মোসাইবির বিরুদ্ধে ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করার অভিযোগ ছিল। ইরান এর আগেও মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অনেককে ফাঁসি দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। সংস্থার প্রধান জানিয়েছেন, ইরানের সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম IAEA-কে চিঠি দিয়ে হামলার তদন্ত ও যুক্তরাষ্ট্রের নিন্দা জানানোর দাবি জানিয়েছেন। তবে IAEA জানিয়েছে, হামলার পর পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। এর জবাবে রোববার সকালে ইসরায়েলের হাইফা, তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ইরান 40টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত 86 জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দৈনিক ইসরায়েল হাইওম। শনিবার মধ্যরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। 45 মিনিটের এই আলোচনায় মোদী আঞ্চলিক শান্তি ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানান। পেজেশকিয়ান ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে পরিস্থিতি ব্যাখ্যা করেন। এদিকে সৌদি আরব এই হামলাকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। চীন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ সনদের পরিপন্থী বলে মন্তব্য করেছে। বেইজিং শান্তি ফিরিয়ে আনতে যৌথ পদক্ষেপে প্রস্তুতির কথা জানায়। এছাড়া কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা এই হামলাকে মানবতার জন্য হুমকি ও আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা বিপজ্জনক ও সংঘাত ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তিনি কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওআইসি বৈঠকে বলেন, ইরানের আত্মরক্ষার অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন করে। তিনি ইসরায়েলের হামলাকে উস্কানিমূলক, অবৈধ ও ভিত্তিহীন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান এবং বেসামরিক প্রাণহানিতে শোক প্রকাশ করেন। পুলিশ সুপার পদমর্যাদার 7 কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। একই দিনে 6 কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। রোববার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া কর্মকর্তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে কর্মরত ছিলেন। তাদের আগামী 7 জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ 2রা জুন টিভির মাধ্যমে বাজেট উপস্থাপন করেন। চলতি বছরের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। নতুন বাজেট তা থেকে 7,000 কোটি টাকা কম। বাজেটে এনবিআর-এর রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। বাজেট ঘাটতির জিডিপির 3.6%, যা দেশি ও বৈদেশিক ঋণ দিয়ে পূরণ করার পরিকল্পনা রয়েছে। ফাঁকি দেওয়া কর আদায়ে চিত্রনায়িকা মৌসুমী বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও আহমেদ শরীফ সহ 25 জনের ব্যাংক হিসেব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর-এর কর অঞ্চল 12 এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠির ভিত্তিতে 15 জুন ব্যাংকগুলোতে হিসাব ফ্রিজের নির্দেশ পাঠানো হয়। চিঠিতে কর বকেয়া, TIN, পাসপোর্ট নম্বর সহ সব তথ্য উল্লেখ করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.